একদম সহজ করে বললে প্রোডাক্টিভিটি বলতে বোঝায় আপনার কোনো কাজের পেছনে দেওয়া শ্রমের বিপরীতে আপনি কতটুকু ফলাফল পাচ্ছেন সেটাকে। আজ আমি আপনাদেরকে প্রোডাক্টিভিটি বাড়ানোর 7টি মন্ত্র সম্পর্কে বলবো। যে মন্ত্রগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনেও প্রোডাক্টিভিটির ছায়া পড়বেই, আর প্রোডাক্টিভিটি হবে আপনার সেরা বন্ধু। প্রথম যে বিষয়টি আপনাকে মানতে হবে সেটি হচ্ছে নিজের জন্য দিনের সেরা সময়টি নির্ধারণ করতে হবে। অর্থাৎ একটু এক্সপেরিয়েন্স করতে হবে দিনের কোন সময়টাতে আপনি কাজ করলে আপনার কাজগুলো বেশি ফলপ্রসূ হচ্ছে, বেশি কাজ করতে পারছেন, মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন, সেই সময়টাকে আপনাকে বেছে নিতে হবে। যেই সময়টাতে আপনি কাজ করলে আপনার ক্লান্তি আসে না, যেই সময়টাতে আপনি কাজ করলে অন্য কোনো দিকে ফোকাস চলে যায় না। এটা কারো হতে পারে একদম ফজরের পরপর সময়, কারো হতে পারে বিকেলবেলা সন্ধ্যার পরপর সময়, আবার কারো হতে পারে রাত 12টা থেকে ভোর পর্যন্ত। এই যে আপনার যেই প্রোডাক্টিভিটি এটি বাড়ানোর জন্য যে কোনো সময় আপনার কিন্তু সেটা যদি আপনি বেছে নিতে পারেন তাহলে আপনার দিনের রুটিনটা সেট করার জন্য খুব সহজ হয়ে যাবে। কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন কাজ করবেন, কখন আলোচনা করবেন, কখন গবেষণা করবেন, পড়াশোনা করবেন, সব রুটিন করে ফেলতে পারবেন। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে 80/20 রুলস মেনে চলা। এটি হচ্ছে পারেটো প্রিন্সিপাল। বলছে যে তার যেই 80% কাজের ফলাফল আসে মাত্র 20% কাজের মাধ্যমে। এই কাজ কিন্তু আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। অর্থাৎ কিছু কাজ আছে এমন যা 20% কিন্তু সেগুলোই আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। এই 20% কাজগুলো যদি আপনি একটু ফোকাস করতে পারেন তাহলে কিন্তু আপনার যেই 80% সফলতা এটি চলে আসবে। এটিকে আপনাকে বাছাই করতে হবে, নির্ধারণ করতে হবে যে কোন 20% কাজ করলে আপনার সফলতা এগিয়ে যাবে। এরপরে 3 নম্বরে সেটি হচ্ছে ঘুম থেকে উঠে নিজের দিকে ফোকাস করতে হবে। এটি কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। নিজেকে দেখবেন, নিজেকে নিয়ে আলোচনা করবেন, নিজেকে নিয়ে ভাববেন, এটি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। এরপরে যদি আমি 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কাজের সময় সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ রাখতে হবে। যেমন ধরুন আমি যদি এই যে এখন আমি আপনাদের সামনে কথা বলছি, ক্যামেরার সামনে কথা বলছি, এখন যদি আমি আমার ফোনের নোটিফিকেশন চালু রাখতাম, এটিতে নোটিফিকেশন আসতো, আমি বারবার চেক করতাম, আমি আপনাদের সাথে কথা বলবার যেই ফ্লোটা সেটা হারিয়ে ফেলতাম, আমি আপনাদের সাথে ফোকাস করতে পারতাম না যদি এই নোটিফিকেশন চলতে থাকতো। ঠিক একইভাবে আপনি যখন আপনার কাজের সময় আপনার নোটিফিকেশনটা চালু রাখছেন তখন নোটিফিকেশনের সাথে সাথে আপনি কাজ রেখে নোটিফিকেশনটা চেক করছেন, যে কোনো কিছু হতে পারে, সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার সময় সেই ফোনেই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কাজের সময় সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো বন্ধ রাখলে আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন। এরপরে 5 নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে অযথা মাল্টিটাস্কিং বিষয়কে না বলুন। এতে করে আপনার ফোকাস নষ্ট হয়ে যাবে। একটি কাজকে একবার সময় দিন, এরপরে পরেরটি করুন। এতে কিন্তু আপনার আইকিউ কিন্তু অনেক বাড়বে এবং প্রোডাক্টিভিটিও কিন্তু বেড়ে যাবে। এরপর 6 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে ব্রেক নেওয়া। বড় বড় কাজের ফাঁকে একটু ব্রেক নেওয়া, ভেঙে করা। যে কাজটি আপনার 5 ঘন্টা সময় লাগবে সেটিকে আপনি আধা ঘন্টা করে একটা ব্রেক নেন, বা 1 ঘন্টা করে একটা ব্রেক নেন, বা 2 ঘন্টার কাজকে আপনি 4 ভাগে ভাগ করে ফেলেন, আপনি 6 ভাগে ভাগ করে ফেলে 15 মিনিট করে একটা ব্রেক নিয়ে আবার কাজ করেন। এতে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার কাজের উদ্যমতা বাড়বে। এরপরে 7 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে খুবই সহজ এবং খুবই প্রয়োজনীয়, সেটি হচ্ছে নিজেকে ট্রিট দিন। একটি কাজে সফল হবার পরে, একটি কাজ সম্পূর্ণ হবার পরে নিজেকে ট্রিট দিন। সেটা হতে পারে কোথাও ঘুরতে যাওয়ার ট্রিট, কোনো কিছু খাবারের ট্রিট, বা কোনো চাহিদা সম্পূর্ণ কোনো কিছু খাবারের ট্রিট, যে কোনো কিছু হতে পারে। এতেও কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। যে আপনি একটা কাজ শেষ করতে পারলে নিজেকে একটা ট্রিট দিতে পারবেন, আপনি এই কাজটা শেষ করতে পারলে এই খাবারটা খেতে পারবেন, বা এই কাজটা শেষ করা হলেই আপনি এইভাবে ঘুরতে যেতে পারবেন। এই যে 7টা পদ্ধতি আপনাকে বললাম, একবারে সংক্ষেপে নামগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেবেন, প্রয়োজনে ভিডিওটি রিভার্স করে আবার দেখে নেবেন, পেছনে গিয়ে আবার দেখে নেবেন। তার মধ্যে প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে নিজের জন্য দিনের সেরা সময় নির্ধারণ করবেন, 80/20 রুলস মেনে চলবেন, ঘুম থেকে উঠে নিজেকে ফোকাস করবেন, কাজের সময় সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ রাখবেন, অযথা মাল্টিটাস্কিং নেবেন না, বড় বড় কাজের ফাঁকে ব্রেক নেবেন এবং নিজেকে যে কোনো কাজ করবার পরে একটা ট্রিট দিন। এই 7টি মন্ত্র যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি থামায়কে, প্রোডাক্টিভিটি হয়ে যাবে আপনার বন্ধু। এই ধরনের প্রোডাক্টিভিটি বিষয়গুলো নিয়ে বা লাইফস্টাইল বিষয়গুলো নিয়ে, স্কিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও অনেক তথ্য জানবার জন্য আপনাকে যেটি করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বা পেজটি
ফলো করে রাখতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে এই ভিডিওটি সহায়ক হোক, অন্য কারোর জন্য সহায়ক হলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।